পুরো যেন ঝড় বয়ে চলে গেল। শঙ্কর, এবার আমি আমার ডেলিভারি দিতে চাই। কি তুমি ডেলিভারি দিতে যাবে? তুমি তো এখন ওই কি দা কুক প্রতিযোগিতা যেটা বিখ্যাত রাঁধুনি, তুমি যাবে না। আমি আমি ঘোষ বাড়ির মেজ বউ। আমি শঙ্কর ঘোষের স্ত্রী আর হরগৌরী পাইস হোটেলের এক কর্মী। এটাই আমার সব থেকে বড় পরিচয়। এই বিনু, মাছের ঝোলটা দে। হ্যাঁ যাই বাবারি বাবা। মেজ বউ আর খোকনের নাকি আগে থেকে ভাব ভালোবাসা ছিল। খোকন গুন্ডার বাড়ি কি তোমার বাপের বাড়ির ওদিকে? আমি কি জানি? তাহলে বোধহয় তোমার কলেজের ওদিকে হবে। কি জানি? তুমি হঠাৎ তোমার বাড়ি কোথায় নিয়ে ভাবতে বসেছো কেন? ওইখানে তুমি কি খোকন গুন্ডাকে বিয়ের আগের থেকেই চিনতে? তোমার কি হয়েছে বলো তো? ওই খোকন গুন্ডাকে আমি জীবনে প্রথমবার দেখলাম আমাদের আদি হরগৌরী পাইস হোটেলের রাস্তার ধারে। তার আগে আমি জীবনেও দেখিনি। তুমি হঠাৎ এইসব প্রশ্ন করছো কেন? না না, এমনি। সরো, আমি ভট্টাচার্য কাকুর খাবারটা বেড়ে দিই। ঠাকুরপো মুখে যতই অম্বিতম্বি করুক, মনে সন্দেহের জ্বালা ধরেছে। সন্দেহের কাঁটা এমন বিষের কাঁটা, যে কোনো মানুষ ঘায়েল হতে বাধ্য। ঠাকুরপো, তুমি তো কোন ছাড়। এই মার্কুট। হ্যাঁ গুরু। ওই চানির খাবার যাচ্ছে, হ্যাঁ যা বলেছো। ডেলিভারি হচ্ছে। হ্যাঁ ওই চানির খুশি খুশি মুখটা না হেভি দেখতে ইচ্ছে করছে। গুরু, চলো একবার দেখে আসি। তোর গিরুটা কি হাঁটুতে নেমে গেছে নাকি রে? কোমরার সাথে মিটিং আছে না? কোমরার সাথে মিটিংটা করতে হবে না? ওর কোমরারটা একটা হাত বাস্ক আছে, হ্যাঁ, ওর করে দিতে হবে ওকে। জমির মালিকটা ভালো লোক, ও মালিকটাকে একটু গোল খাওয়াচ্ছে। এ মার্কুট, এই জমিটা যদি আমি কিনে নিই, এই জমিটা ওই সানিকে গিফট করবো। বলো, ওই জমিতে ওই সানির জন্য একটা বড় হোটেল বানালাম। গুরু, আমার কথা না একটা মাথায় ঢুকছে না। তুমি এই হরগৌরী পাইস হোটেলের জন্য এত কিছু করছো কেন? ফার্স্টে তুমি মায়ের গয়না বন্ধক রেখে হোটেলটা ছাড়ালে, তারপর সেটা আবার স্নিকার দিদিকে ফিরিয়েও দিলে, তারপর অর্ডার এনে দিলে, অর্ডার ডেলিভারি করার আবার গালও এনে দিলে। এতে তোমার লাভটা কি হচ্ছে গুরু? এরকম করলে স্নিকার দিদি তোমার হোটেলে কেন আসবে? তোর গিলুর খাপটা তো ছোট, বেশি চাপ নিস না। হ্যাঁ, ওভারলোডে গেলে বাস্ট করে যাবে। শোন, এটা না অনেক বড় হেডের কাজ আছে। হ্যাঁ, অনেক বড় প্ল্যান। ঠিক আছে, আমি এখন যত হরগৌরী পাইস হোটেলের জন্য করবো, তত ঐশানি খুশি হবে। আর যত ঐশানি খুশি হবে, তত ঐশানি আমাকে লাভ করবে। তাই আমি হরগৌরী পাইস হোটেলের জন্য বেশি বেশি করে করবো, ঐশানি আমার বেশি বেশি করে লাভ করবে। তারপর আস্তে করে হরগৌরী পাইস হোটেলের সাথে কানেকশনটা কেটে দেবো। তারপর ঐশানিকে নিয়ে আসবো গোল্ডেন হোটেলে। ঐশানি গোল্ডেন হোটেলের হয়ে রান্না করবো। আর একটা হরগৌরী, আমি আর ঐশানি, আর একটা হরগৌরী হোটেল।
সবাই ঠিকঠাক মতো ডেলিভারি করেছো তো? হ্যাঁ গো স্মিকা দিদি, এবেলা মোট 30টা ডেলিভারি ছিল, সব একদম সেট করে দিয়েছি। মেজ বৌদি, এই তো বাইশ হোটেলে 6টা ডেলিভারি করে দিয়েছি। পাইস হোটেলের মাত্র 6টা ডেলিভারি? পাইস হোটেলে ডেলিভারি? ওরাও পাইস হোটেলে ডেলিভারি করেছে, তুমিও পাইস হোটেলে ডেলিভারি করেছো, দুটো তো একই। আচ্ছা, চম্পার ক্ষান্ত আসেনি, ওরা কোথায়? স্মিকা দিদি, ওদের ডেলিভারি একটু দূরে আছে। ও আচ্ছা, তোমরা আমাকে হিসেবগুলো দাও। স্মিকা দিদি, আমাদের বাড়িতে সবাই খুব খুশি জানো, আমরা মেয়েরা সবাই নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি, সংসারে দুটো বাড়তি রোজগারও হচ্ছে। তোমাদের এই হরগৌরী পায়েস হোটেল যেন অনেক বড় হয়, আরো অনেক অর্ডার পায়। আজ আসি গো দিদি। হ্যাঁ, টাটা। টাটা। অনেক টাটা করেছিস, এবার কাজ কর। বলছি, তুমি ঐশানী ঘোষ না? হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আরে তোমাকে তো টিভিতে দেখেছি আমরা। তুমি তো দ্য গ্রেট কুকের চ্যাম্পিয়ন। আমরা হলদিবাড়ি থেকে আসছি, আমরা রাতের ট্রেনে চেন্নাই যাব, ওই জন্যই কলকাতায় আসা, মানে ছেলের কাছে যাব আর কি। তা গিন্নি বলল দ্য গ্রেট কুকের চ্যাম্পিয়নের হাতে রান্না না খেয়ে তো আমরা যাব না। আসুন না, বসুন না। বসুন বসুন বসো। বিরুদা, থালা নিয়ে এসো। কি খাবেন বলুন? হ্যাঁ, সেই ভাগটা পুরো তোমার ওপর, পুরো তোমার ওপর। তুমি যা খাওয়াবে আমরা তাই খাবো। তোমার হাতে রান্না বলে কথা। এতদিন সবাই আমার হাতের রান্না খেতে আসতো, আর এখন এটা কি হয়েছে বড় বৌমা? আলু পটলের ডালনার জন্য এইভাবে আলু কাটে? হেসেলে না এসে এসে তো দেখছি সমস্ত কিছু ভুলে গেছো। যাকগে, ডালটা হয়ে গেলে ছানার ডালনাটা চাপিয়ে দেবে, আর সব শেষে মাছের ঝোলটা করবে। বাবার আজকে নিরামিষ, সজনে ফুল ভাজতে ভুলবে না। আর বড় খোকার জন্যে মাছের মাথাটা আলাদা করে রাখবে, বুঝেছো? পিকু আর ঝিলমিলে রাজহালা মাছের ঝোলটা আলাদা করে করবে। ও হ্যাঁ, ওখানে গাটি কচু রাখা আছে, গাটি কচুর দম করবে। এতগুলো পদ এই রাতের বেলা? কেন, অসুবিধা আছে? না না, অসুবিধা নেই, মানে বাবার তো পেটের সমস্যা হয়, তাই রাতের বেলায় একটু কম যদি। বড় বৌমা, ভাস্করের সঙ্গে মিলে তো বাড়ির মানুষগুলোকে বাড়ির বাইরে বার করে দিয়েছিলে, না খাইয়ে মারার ব্যবস্থা করেছিলে।